শুনছো আজকে আবার রুটি পুড়ি গেছে। শোনা, তোমার টেনশন করতে হবে না, কালকে আমি চাটুই পাল্টাই দেবানি। আজ ওই চাটুই পাল্টানোর পরেও যদি রুটি পুড়ি যায় তখন? তাহলে আমি গ্যাসের ওভেনটাই পাল্টাই দেবো। আর যদি গ্যাস ওভেন পাল্টানোর পরেও পুড়ি যায় তখন? তাহলে আমি আটাটাই পাল্টাই দেবানি, তোমার অত টেনশন করতে হবে না। আর যদি আটা পাল্টানোর পরেও রুটি পুড়ি যায় তখন? তোর মতন অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গায় একটা অন্য বউ পাল্টাই নিয়ে আসবো আমি। কি বললে তুমি? এছাড়া আর কি করতে বলছো তুমি আমার? তুমি তো এও বলতে পারতে যে তুমি বসো আমি রুটি বানাই দিচ্ছি। কোথা কর, এনে রুটি কর, যা বেলুন ধর। তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না? ওই কালো ছেলেটার সাথেই তুই প্রেম করলি? এ কি করে রে ওই ছেলেটা? আদর করে। এ রাহুল, বাড়ি না কিচ্ছু নেই, তুই এই টাকাটা আর ব্যাগটা নিয়ে একটু বাজার করে নিয়ে আয় দিন। এই 200 টাকা দিচ্ছ, 200 টাকা তো আজকাল বাজারে কিচ্ছু হয় না। তো দাদু তো দেখতাম 10 টাকা নিয়ে বাজারে যেত, বস্তা ভর্তি করি বাজার করতো, বাজার করে আরো 5 টাকা ফেরত নিয়ে আসতো। মা, এখন আর সে যুগ নেই, সব দোকানে এখন সিসি ক্যামেরা লাগাই রেখেছে। দাদা কিছু জিনিসপত্র লাগতো। হ্যাঁ, কি লাগবে বলো? দাদা 1 প্যাকেট মুড়ি দাও দিনি। দাও টুনে দিচ্ছে। এনে বৌদি, আর কিছু? আর 1 প্যাকেট সাদা তেল দাও। দাদা 20 টাকা দাম একটা ফুটি দাও দেন। এই যে দাদা তোমার 20 টাকার ফ্রুট, আর এই যে বৌদি তোমার 1 প্যাকেট তেল। দাদা কত হয়েছে আমাদের? তোমার হয়েছে তেল হয়েছে 115 টাকা, আর ওই 10 টাকার মুড়ি, টোটাল হয়েছে তোমার 125 টাকা। ঠিক আছে দিচ্ছি। ও মা, এগুলোর হিসেব করেনি তো?